সন্তানের বাপ যদি সত্যি হয় তা আমি মাননীয় জনগণ সামাজিক পরিবেশের কথা বিচার আমার গাঁদা দিয়ে আমার ধরে নিয়ে গেছে এই কন্টিনিউ কাকা, তো তুমি কিছু বলো, তোমার মনটা আজকে কি জন্য খারাপ? ধরেছি শুরু হয়ে গেছে। এই যে আমার কাকা বলছিল যে কাকার একটা লাঠি আছে, জাদুর লাঠি। কাকা এই লাঠিতে যে কাউরে যে কিছু করে দিতে পারে, ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক যাই বলেন না কেন, যে কিছু। তাহলে কাকা কিছু বলো, তুমি কিছু বলো। আমি আমার কাছে আবেদন হলো কি, এই যে আমার বাপ মরার পরে আমি কমিশনার দিয়ে, গ্রাম দিয়ে, গঞ্জ দিয়ে, ভাই দিয়ে, বোন দিয়ে, বিচার রাস্তার সাথী কারোর কাছে আমি বাদ দিইনি। আমার দোষ হলো একটু কোনো দুর্নীতি, রাজনীতি, মস্তানি, সন্ত্রাসী, বদমাইশি কোনো অভিযোগ আমার নেই। আমার একটু সিদ্ধি খাই, আমি গাঁজা খাই, এই হলো নাম, বদনাম। যা কিছু করি, আমার বাপের 3টে বিটি আছে, 10-12 বিঘা জমি আছে। এই পিছনে আমার গোরস্থান, ওই পাশে হলো আমার ঘর। আমার জায়গায় 1 দাগের জমি কয়ে আমার জায়গা 14-15 বিঘা জমি 3টে বিটে ফাঁকি দিয়ে নিয়ে আমার মারছে, নিঃস্ব করেছে। 250 বেডের দরখাস্ত আছে, সার্টিফিকেট আছে। আমার জীবনের কোনো নিরাপদ নেই, জীবনের কোনো নিরাপদ নেই। তারপরে আমি র্যাবে আমার পদক্ষেপ নিয়েছে, আর্মি নিয়েছে, বিডিআর নিয়েছে, কিন্তু পুলিশই আজ পর্যন্ত কোনো দিন আমার পক্ষ হয়ে কেস করতে গেলি আমার পক্ষে কোনো কথা বলো তুমি কোর্টে তুমি বললে তোমার রাব দেওয়া হবে। আর আমার ঘর হলো এই হলো আমার ঘর। তারপরে এমনি দাঁড়া আলো ধরো। তারপরে শোনেন, আমি যদি মিথ্যে কথা বলি, আমি যদি মিথ্যে কথা বলি, আমি মূর্খ ছেলে, না বালক। আমি কিন্তু ক্ষুধার কসম, মার কসম, কারোর বয়সটা না। দাদা থেকে মানুষ হয়েছি, বাপ থেকে মানুষ হয়েছি, অধিপতি 10 বাণীর দোয়ায়। আমি এই পূব বাংলা থেকে কেউ যদি হজ করতে যায়, হজে প্রথম দেয় নামেতে যায়, 3 দিন লাগে বিমানে উড়ে যেতে। মুসানবির পানি পার হয়ে যেতে লাগে 8 ঘন্টা বিমানে, 8 ঘন্টা লাগে বিমানে। এখন তেজার থেকে পড়ে যেতে হয় মেশরি ইব্রাহিম আবু তালেবের পুত্র। আর আবু তালেব হলো আমার বাপ, আবু তালেব আমার বাপ। আর ইব্রাহিম হলো, দাঁড়াও, আবু তালেব হলো মিশরি পুত্র। মোহাম্মদ আমিনারে, মোহাম্মদের থিয়া ইব্রাহিমরে আবু তালেব নিয়ে যায়, আমিনারে বিয়ে পুষে। এই অস্করুন আমি করলি, আমার পরে অত্যাচার নির্যাতন করে। আমি আমি বিলি 14-15 দাগ, বয়রা মৌজায় আমাকে 10-12 দাগ, পাবলা মৌজায়, আর বয়রা মৌজা হলো 5-6 দাগ। এখনো জমি বেঁচেছি একটা, এখনো দেখতেছি সব জমি আমার 1 দাগে লেগে গেছে। তাইতে আমি কবর সবাই আমার এই ঘর, এই আসান হোসেনের ভক্ত। আর এই দেখেন ঘরের ভিতরে কি এই ছিল কাকার ঘর। কাকার কিন্তু অনেক জায়গা জমি আছে, কাকার কিন্তু বড় লোক, কিন্তু কাকা এই ঘরে থাকে। দেখেন যে আমি এই আসন দিছি, এই আসনের ভিতরে পুলিশই আমার গাঁদা দিয়ে আমার ধরে নিয়ে গেছে। এই আগরবাতি টুকলো দেখাও, এই আগরবাতি। আর পিছনে দেখেন এই যে ছাই মাই জ্বালায়, কি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা। এরকম ঢিল মারে, পাথর মারে। এই ছিল কাকার অবস্থা, কাকার ঘর। এই ছিল কাকার ভাইয়ের ঘর। কাকার ভাইয়ের ঘর কত বড়। কাকা এই ঘরে কেন থাকবে? কাকার কষ্ট হলো এইখানে। কাকা চলো। এই ডলবড় মারিল স্কাউটি বিএনসি ডলবড়, তাতে যদি দোষ না হয় তো আমার কাকা কারোর সাথে কথা বলো না, সঙ্গ করে দেয় না। আমার কাকা একা একা ঘুরে বেড়ায়। আমরা বাচ্চা ছেলে ভিডিও করে ছাড়ে দিলাম। আইনত অসহায়, 5টা ভাই 3টে বোন, 3টে ভাই মারা গেছে, 2টো ভাই বাঁচে আছে। আপনারা আইন প্রশাসন, সব মিডিয়া, আপনার ঘর দে বিচার করে। রাতে লাঠি আছে,
বিচার করেন। আর মদিনা জাতি গেলি তেজাই জাতি হয়, তেজাই জাতি হয়, মেসরি জাতি হয়, হামদাম কোরবানি ইসমাইল নবী, আলী ডবে মাখা দিতে কর্ম পড়ো, রসুল টেনে চলো, ইমাম হাসান হোসেন, আলী ফতেমা ছেলে, আল্লাহর আম্মা। দোস্ত শোনো, ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে, আপনি শর্ট করে বলো, ভিডিও বলতে বলতেছি পীর আব্দুল্লাহ সাল্লাহ পৃথিবীর একটাই দোস্ত হযরত মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আর কোনো কথা নেই বাপ, যদি সত্যি হয় তা আমি মাননীয় জনগণ সামাজিক পরিবেশের কথা বিচার। তাহলে এই যে কাকার অবস্থা, কাকার জন্য সবাই একটু দোয়া করবেন এবং কাকার সাহায্য করার চেষ্টা করবেন। কাকা খুবই অসহায়, কাকার কি বলবো। আমার কোনো সাহায্য লাগবে না, আমার তো আমানত আছে, ওই বুঝে দেবে আমার। আমি দাউদ আদম ছেলে হাবিল কাবিল মালিকার মানবদি, সাইকেন্দ্র বাচ্চা ছেলে গাজী, আর দাউদ নবী ছেলে সালেমান নবী রসুল মক্কা খুললে উসমান দিয়ে মক্কায় কাপড় পরে ছাড়িল মারো পারে। পীর আব্দুল্লাহ চাপাড়ে প্রচার করলো 2,40,000। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ছিল আল্লাহর দোস্ত, জিরবে ছিল সাথে, সুবহানাল্লাহ 1600 বছর। নুহ নবী খলিফা রব্বানি, নুহ নবী আবু তালেব তালেডুগা মক্কার মাথার পরে ইব্রাহিম, আবু তালেব তার আপন পুত্র। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি খানে বুড়ি রসুল্লাহ দুর্বহারে খলিফা মোহরা ফতেমা ইমামতের মোহাম্মদ 3 দিন না খায় 3 খেজুর টিলে তলায় আগুন মুসানবী ডালা বসে তাই রসুল খানে বুড়ি কলমা পড়ে তাই। তাহলে এই যে বুঝলেন কাকার এই অবস্থা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমার একটা ইউটিউব চ্যানেল আফরান 757 যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কাকার জন্য একটু দোয়া করবেন, আর যদি পারেন সাহায্য করে দেবেন। চলে গেলাম আজকে এই পর্যন্তই।